আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আরও একটি জুম্মা দিন উপহার দিয়েছে। এই জুম্মা দিনে মুসলমান হিসেবে আমরা কতিপয় কিছু আমল করতে পারি, যেগুলো দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণকর হতে পারে। এর মধ্যে প্রথমত, জুম্মা দিনে জুম্মা নামাজের আগে যদি সম্ভব হয় তাহলে সূরা কাহাফ তিলাওয়াত করা। যদি নামাজের আগে সম্ভব না হয় তাহলে দিনের মধ্যে যে কোনো একটা সময় তিলাওয়াত করলেই হবে। এরপরে আরও একটি হতে পারে, সেটা হচ্ছে জুম্মার দিনে বেশি বেশি ইস্তেগফার, যেমন আস্তাগফিরুল্লাহ পড়া। আসর নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের মনের আশা এবং দোয়া অনেক বেশি বেশি কবুল করে থাকেন। আর এই কারণে আমাদের উচিত জুম্মার দিনে আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত বেশি বেশি দোয়া পাঠ করা। সূরা কাহাফ যদি সম্পূর্ণ পড়া সম্ভব না হয় তাহলে অন্তত প্রথম আয়াত থেকে 10 আয়াত পর্যন্ত তেলাওয়াত করা। এতেও আমাদের মহান আল্লাহ তাআলা সূরা কাহাফ তিলাওয়াতের সম্পূর্ণ সওয়াব দিয়ে দিবেন। আরও একটি আমল হচ্ছে জুম্মা দিনে যতদূর সম্ভব বেশি বেশি দরুদ শরীফ পাঠ করা। দরুদ শরীফ এমন একটি আমল, এটা আমল করলে আল্লাহ তাআলা তার মনের আশা সম্পূর্ণ পূরণ করে দেন। জুম্মা দিনে কেউ যদি একবার দরুদ শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তার দিকে 10 বার রহমতের দৃষ্টি দিয়ে থাকেন। একজন মুসলমান হিসেবে প্রত্যেকের উচিত ইসলামের দাওয়াত দেওয়া। আমি এই ভিডিওর মাধ্যমে একটি জুম্মার দিন মাহাত্ম্য এবং মর্যাদা সম্পর্কে কথা বলেছি এবং আপনাদের এগুলো পালন করার জন্য আহ্বান জানিয়ে আমি চাইব আমার এই ভিডিওর কথাগুলো আপনারা আমল করবেন শুক্রবার জুম্মা দিনে, এবং আপনারা সবাই অন্যকে আমল করার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। আশা করব ভিডিওটি সবার ভালো লাগবে এবং এর মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতের কল্যাণকামী হতে পারবো ইনশাল্লাহ।